আজ হঠাৎ করেই যেতে হচ্ছে ননদের বাড়িতে। কেন সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা আমার দেখো, না হলে পরে জানতে পারবে না। বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম স্টেশনে, বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন অ্যানাউন্স হয়েছে, তবে এখনও স্টেশনে এসে পৌঁছায়নি। তবে হ্যাঁ, মনে হচ্ছে ট্রেন ঢুকে গেছে। দেখো ঢুকে পড়েছে ট্রেন। এবার চলো উঠে পড়ি ট্রেনে। পলতা স্টেশন থেকে ট্রেনে উঠবো, যাব হচ্ছে নৈহাটি। নৈহাটিতে নেমে ঘাট পার হতে হবে, যাব ওই পারে চুঁচুড়ায়। ওই পার থেকে খুব বেশি দূরে না ননদের বাড়ি, একটা টোটো ধরলেই চলে যাব ওর বাড়িতে। তারপরে সামান্য একটু পথ হাঁটতে হয়। তো চলো এগিয়ে যাই। আর আমার ছেলেকে দেখো, লঞ্চের কোন মাথায় উঠেও দাঁড়িয়েছে। কি করবে, এত গরমে গঙ্গার এই ঠান্ডা ঠান্ডা হাওয়া ওরও যেন খুব ভালো লাগছে। এই হচ্ছে ওর বাড়ি, চলে এসেছি। চলো এবার ভিতরে ঢুকে পড়ি। কী কারণে এসেছি সেটা তোমাদের এবার বলি। শুক্রবার দিন রাত্রেবেলা 11টা বাজে, তখন যাচ্ছি আমরা মন্দিরে। কেন, আমাদের বাড়ির সামনে খুব জাগ্রত এক কালী মা আছে। দেখো কত সুন্দর, কত বড়, 15 হাত কালী মা। এটা এখানে পুজো হয়। তো শুক্রবার দিন এই যে মালা কিনছি, এখন এই মালা এখন মাকে পরানো হবে। তো এই যে বেড়িগুলো বাঁধা আছে দেখছো, বাঁশগুলো, ওরা উপরেই রয়েছে, অনেক ছেলেফেলেরা, তাদের কাছে ফুলটা দিলে ওরাই পরিয়ে দেবে। এইরকম প্রচুর মালা দেখছো, অনেকে এসেই পরিয়েছে, মানে দিয়েছে পরানোর জন্য। এই সব মালা আজকে সারা রাত ধরে পরানো হবে, তারপরে এই বাঁশগুলো সব খুলে ফেলা হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এত গরমে মানে কি বলবো, ভালো আছি না খারাপ আছি বুঝতে পারছি না। তো 2-3 বার করে স্নান তো করতেই হচ্ছে। তো আজকে এখন যাবো যেহেতু মন্দিরে, তো সেই জন্য এখন স্নান করব। 8টা বাজে। আগে ছেলেকে আগে খাইয়ে নিই, আগে রান্নাঘরে গিয়ে ওর খাবারটা বানিয়ে নিই, ওকে খাইয়ে টাবিয়ে তারপরে আমি স্নান করতে যাব, তারপরে রেডি হব। তো চলো সঙ্গে থাকো, আজকে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, পাশে থাকো। তো দেখো এখানে আমি একটুখানি মিষ্টি জল ভিজিয়ে রেখেছি, একদম সারাদিন নির্জলা উপোস করে থাকতে পারি না। এখন আগে আমি ছেলের খাবারটা বানিয়ে নিই, ওকে খাইয়ে দিই, তারপরে স্নান করব। তো দেখো এখানে ছেলের খাবারটা বানিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ঝটপট করে ওকে একটু খাইয়ে দিই, তারপরে আমি স্নান টান করবো। স্নান করার আগে একটুখানি মিষ্টি জলটা খেয়ে নেবো, কেন স্নান করার পরে আর কিছু খাবো না। আর সকাল থেকে এমনিও এখনও পর্যন্ত জল টল কিছু খাইনি, কিন্তু এখন একটুখানি খাবো, কেন খেতে হবে। প্রচণ্ড গলাটা টানছে, আর প্রচণ্ড গরমও দিয়েছে আজকে। আর এই পুজোটা কেন দিচ্ছি সেটা তোমাদেরকে একটু বলি। এটা ছেলের একটা মানসিক করা ছিল, মানে একটা মায়ের কাছে বলেছিলাম যে ছেলে সুস্থ মতো হলে পরে তাহলে আমি বাতাসা লুট দেবো। তো সেই জন্যই উপোস করে একটু আজকে বাতাসা লুট দিতেই যাব মন্দিরে। এদিকে দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি ওই যে মিষ্টিটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা একটু খেয়ে নিলাম। মানে সারাদিন দেখো না খেলেও চলে, কিন্তু জলটা এত পরিমাণে মানে জল তেষ্টা পাচ্ছে এই গরমে, মানে খাচ্ছি তো মনে হচ্ছে যেন অমৃত। যাই হোক, তারপরে দেখো স্নান টান সেরে চলে আসলাম। এবারে চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর লাল সাদা শাড়ি একটা পরবো, দেখো এইটা বের করেছি পরার জন্য। এমনি আমার লাল সাদা শাড়ি নেই সেরকম পরার জন্য, মানে পুজো টুজোতে এটাই আছে, ভাবলাম এটাই পরে নিই। এটা আমার অনেক পুরনো শাড়ি, মানে বিয়ের আগে কেনা একটা শাড়ি। ব্লাউজটা এখন মানে নষ্ট হয়ে গেছে, ওটা আর পরার মতো না, তাই জন্য অন্য একটা ব্লাউজ দিয়েই পরে নিলাম। তো শাড়িটার সাথে ব্লাউজটা দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আমার তো খুব একটা খারাপ লাগেনি। তো এটাই পরে নিয়েছি। এবার চলো ঝটপট করে আমি একটু রেডি হয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, যেতে যেতেই বোধহয় 10টা বেজে যাবে। এখনই তাই 9:30 বাজে জানো, এখনও আমি রেডি হব, তারপরে ছেলেকে রেডি করব, তারপরে বেরোবো। 10টা তো বেজেই যাবে। তো যাই হোক চলো ঝটপট করে এবার আমি একটু রেডি হয়ে নিই। বেশি হিজিবিজি সাজগোজ আমি করব না, এমনি প্রচণ্ড গরম। এই পাতলা একটা চেন, কানে একটা মানে পাশা পরার ইচ্ছা আছে, একটা পাশা আমার ভীষণ পছন্দ, আর পুজো আচ্ছাতে আমার পাশা পরতে বেশ ভালো লাগে। তো এই পাশাটাই বের করেছি, তো সেটাই পরে নেবো এখন। আর হালকা একটুখানি চোখে একটু কাজল, একটু লাইনারটা না দিলেও চলে, চলো একটুখানি কাজল আর একটু লিপস্টিকটা দিয়ে একটু সাজগোজ করে নিই। আর দেখো পাশাটা সুন্দর না, বলো কেমন লাগছে বলো তো, একটু জানিও তো কমেন্ট করে। অন্য একটা কানের গলার সেট আমি বের করেছিলাম জানো তো, কিন্তু সেটা পরার পরে মানে পরেও ছিলাম, পরার পরে দেখছি কি নিজেরই মানে গলা টলাগুলো না কুটকুট কুটকুট করছিল, সেই জন্য ওটা খুলে রেখেছি। তো এই পাতলা চেনটাই পরবো আজকে, আর এই পাশাটা দিয়েই আর একটা ছোট লাল টিপ পরে নেবো, ব্যাস। মানে আর 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 বেশি কিছু সাজগোজ করবো না আজকে। তো এইভাবেই মানে শাড়িটা যে পরেছি তাতেই আমার শরীরটা কীরকম যেন লাগছে। যাই হোক, তো চলো ঝটপট করে
একটুখানি হালকা একটু ফাউন্ডেশন দিয়ে নেবো, কোনো ময়শ্চারাইজারটা মাখাই আছে, মানে স্নান করে উঠেই ময়শ্চারাইজারটা মেখে নিয়েছিলাম, হালকা একটু ফাউন্ডেশন দেবো, তারপরে একটুখানি কাজল লিপস্টিক দেবো, একটু টিপ পরবো, ব্যাস। স্নান করে উঠে ময়শ্চারাইজারটা মুখে মেখেছিলাম জানো না, তারপরে দেখো কীরকম যেন আমি ঘাম ঘাম হচ্ছিলো, মুখটা ঘেমে যাচ্ছিলো বারবার করে। তো ভাবছিলাম আর কিছু দেবো না, থাক ওইভাবেই চলে যাবো, একটুখানি হালকা করে একটু পাউডার দিয়ে দেবো। কিন্তু তারপরে দেখলাম কি যে না, মুখটা ভীষণ কালো কালো লাগছে, এমনি ঘামে টামে মুখ টুকগুলো কালো হয়ে রয়েছে, তাই জন্য একটুখানি হালকা করে একটু ফাউন্ডেশনটা লাগিয়ে নিই। এখন তোমরাও কি ভাবছো আমার মতো যে মুখটা ভীষণ সাদা হয়ে গেল সেই অ্যাংলোদের মতো? না, দেখো পুরোটা সাজগোজ করার পরে ঠিকঠাকই লাগবে। প্রথম প্রথম আমারও মনে হয়েছিল যে মুখটা বেশি একটুখানি সাদা হয়ে গেছে, ভাবছিলাম একটু কিছু দিয়ে মুছে নিই, কিন্তু তারপরে দেখলাম যে না, খুব একটা বেশি সাদা লাগবে না, সাজগোজটা কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে। এই গরমের দিনে ফাউন্ডেশন ইউজ করা কি ঠিক? আমি ঠিক সেটাও জানি না, তোমাদের কারো জানা থাকলে একটু জানিও। দিনের বেলাটা যেমন সানস্ক্রিনটা ইউজ করি এদিক ওদিক কোথাও বেরোলে, কিন্তু রাতের বেলাটা ফাউন্ডেশনটা লাগাই, কিন্তু লাগানোর পরে না নিজেরই অস্থির অস্থির লাগে, প্রচণ্ড ঘাম হয়। আর আমার যেহেতু অ্যালার্জি, তো মানে একটু কুটকুট কুটকুট করতে থাকে, একটু অস্বস্তি হয়, কিন্তু কি করব, মানে সব জায়গাতে ফাউন্ডেশনটা লাগাই বলে আমি এক্ষেত্রেও লাগালাম। আমি জানি না এটার অপশান আর আছে কি না, আর আলাদা কিছু লাগানো যায় কি না। তো যাই হোক, এটাই লাগিয়ে নিলাম, তারপরে আগে আমি একটু সিঁদুরটা পরে নিলাম, তারপরে একটুখানি কাজল লাগিয়ে নেব। এই গরমের দিনে ফাউন্ডেশনটা না লাগিয়ে অন্য কিছু লাগানো যায় কি না, তোমাদের কারোর যদি জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো, আমার ভীষণ প্রয়োজন এটা। আর এদিকে দেখো আমি একটু সাজগোজ করছিলাম, আর পিছনে খাটের উপরে শাশুড়ি ছেলেকে নিয়ে বসেছিল, আর ও তো কিছুতেই বসবে না, যা লাফালাফি করছিল, বারবার করে নিচে নেমে আসছে, আর আমার ওই ড্রেসিং টেবিলের দরজাটাকে বারবার বন্ধ করে দিচ্ছে, আমার কাপড় ধরে টানছে, মানে এই করছে জানো তো। কোথাও যাওয়ার হলে পরেও এরকম করে, আর মানে বিশেষ করে তো তাড়াহুড়োর সময় যেন ও বেশি বিরক্ত করে, বেশি তখন ওর দুরন্তপনাটা বেড়ে যায়। আর এমনি বড় হচ্ছে, ভীষণ দুরন্ত হয়ে যাচ্ছে, কথাবার্তা তো একদমই শোনে না। তো যাই হোক, দেখো মোটামুটি সাজগোজ করে নিয়েছি, লিপস্টিকটা লাগালেই আমি মানে অলমোস্ট আমি রেডি। এবার শুধু ঠাকুরের জিনিসগুলোকে গুছাবো, মোটামুটি আনা হয়ে গেছে, তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে, এবার শুধু এগুলো একটুখানি গুছিয়ে নেবো। এই দেখো এদিকে লুটের বাতাসা, আর ওদিকে মিষ্টি দিয়ে পুজো দেবো, এগুলো সব রেডি। তারপরে চলে আসলাম এই দেখো মন্দিরে, আজকে ভিড় দেখেছো, পা রাখার মতো জায়গা নেই। আর আমাদের এই কালীমা দেখেছো কত বড়, ভীষণ জাগ্রত, আর 15 হাত মানে লম্বা এই কালীমা তৈরি করা হয় প্রত্যেক বছর। তোমাদের কেমন লাগলো ঠাকুরটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে সাজগোজ করে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। তো অনেকগুলো প্রশ্ন আজকে তোমাদের সামনে রাখলাম, অবশ্যই কমেন্ট করে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে জানিও, আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই জানিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমি খুব একটা বেশি পাচ্ছি না, আশা করছি যে মানে এরপরে যে ভিডিওগুলো ছাড়বো অবশ্যই তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমাদের সাপোর্ট আমি পাবো। দেখো মন্দিরের ভিতরে আমি বাতাসাটা পুজো করিয়ে দিয়ে ঠাকুরের কাছে দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে লুটটা দিয়ে দিচ্ছি। ছেলের হাতেও একটা দিয়েছিলাম, ও দিয়েছে, ছুঁড়ে দিয়েছে আর কি, যতদূর পেরেছে ওর ততদূর দিয়েছে। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে কিন্তু দিয়ে দিচ্ছি। এবছর মায়ের কাছে লুটটাও প্রচুর পড়েছে, আর উপোস করে অনেকেই দণ্ডি কেটেছিল, সেই কারণে প্রচুর ভিড়, এবছরে প্রচুর ভিড় হয়েছে, যে পা রাখার মতো জায়গা ছিল না। তো যাই হোক, আমি কোনো রকমে ভিতরে গিয়ে মানে ভিতর দিয়েই ঢুকেছিলাম আর কি, যে তাড়াতাড়ি করে একটু দিয়ে দেবো, কারণ অনেক রাত হয়ে গেছিলো, গেছি 10টা বাজে, তারপরে তাড়াতাড়ি করে ওখানে দিয়ে টিয়ে তারপরে বাড়ি এসে আবার ছেলেকে খাওয়াবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। আর তোমাদেরকে দেখালাম না যে ননদের বাড়িতে গেছিলাম, কি কারণে গেছিলাম সেটা একটু বলি। এই যে পুজো দিচ্ছি, এই পুজোর প্রসাদ নিয়ে যাব, ওর মেয়ের নামে একটু পুজো দেওয়া হয়েছে, তো সেই প্রসাদটাই একটু পৌঁছাতে যাব। তো যাই হোক, এইখানে দেখো পুজো টুজো করে নিলাম, মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি দেখিয়ে মায়ের পুজো দিয়ে দিয়েছি, লুট দিয়ে দিয়েছি, মন একদম মানে শান্তি আমার। তো চলো এবার একটুখানি বসবো, বসে ছেলেকে দেখো একটুখানি দোলনা চড়িয়ে নিচ্ছি, এদিকে ও একটু দেখে বায়না করছিল বসবে বলে, তো ওকে একটু চড়িয়ে নিচ্ছি, তারপরে বসে একটুখানি ঠান্ডা খাবো, মানে সারাদিন কিছু খাইনি তো, সেইভাবে গলাটা একদম মানে টানছে আর কি। তো এখন একটু ঠান্ডা খাবো, তো তোমাদের দাদাভাইকে বললাম কি যে একটা আইসক্রিম নিয়ে আসো, তো এই আইসক্রিম নিয়ে এসেছিলো, আমার একটু এই আইসক্রিমগুলোই বেশি ভালো লাগে, তো এটা বসে বসে একটু খাচ্ছিলাম, মা আমি আমার শাশুড়ি মা, আর ছেলেও এদিকে বায়না করছিল একটু খাবে বলে, তোর মুখে একটু লাগিয়ে দিচ্ছিলাম, আর ও ঠান্ডায় না কেমন করছিল, আবার ভালোও লাগছিল, বারবার করে চাইছিল আমার কাছ থেকে, কিন্তু এই ঠান্ডা তো এখনই ওকে দেওয়া যাবে না, কারণ এই গরমে হট করে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছিলাম ননদের বাড়িতে, তারপরে বিকেলবেলা সবাইকে নিয়ে একটু বেরোলাম, বেরিয়ে গেছিলাম হচ্ছে ওদের কাছাকাছি একটা হাটে।
তো এই হাট এখন একটু ঘুরবো, বিশাল বড় হাটটা ননদ নিয়ে গেছিলো দেখানোর জন্য। আর ওখানে চৈত্র সেল বসেছিল, তো সেই জন্য দেখছিলাম ঘুরে ঘুরে হাটটা, বেশ ভালো লাগছিল। সব কিছু বসে, মানে খাওয়ার দাওয়ার থেকে সবজি বাজার, কাপড় জামা সমস্ত কিছু, মানে কোনো কিছু বাদ নেই। ওদিকে ওরা একটু কেনাকাটা করছিল আর আমি বাচ্চাগুলোকে নিয়ে একটু এই টোটোটার মধ্যে বসেছিলাম। তো কি কারণে ননদের বাড়িতে আসলাম সেটা তো তোমাদেরকে জানালাম। তো আজ যাব না, দুদিন থেকেই এখানে যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।